আসসালামু আলাইকুম। শাহনাজ হাউস গ্যালারিতে আপনাদেরকে স্বাগতম। আমি শাহনাজ সাফা। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। শরতের আকাশ আমার খুবই পছন্দের। শরৎকাল আসলেই কেমন জানি শীত শীত একটা আমেজ চলে আসে। শরতের আকাশের মতো এত সুন্দর ঘোর লাগানো আকাশ অন্য কোনো ঋতুতে খুব একটা দেখা যায় না। কখনো রোদ তো কখনো বৃষ্টি, সব মিলিয়ে আমার কাছে খুবই ভালো লাগে। এই তো সকালের নাস্তার পর হুমায়রাকে পড়তে বসিয়ে কাঁথা সেলাই করতে বসেছি। আসলে বাচ্চাদের সামলিয়ে সংসারের কাজ গুছিয়ে খুব একটা কাঁথা নিয়ে বসা হয়ে ওঠে না। মেয়েকে পড়তে বসিয়ে মনে হয় যেন এখন একটু কাঁথা সেলাই করার সুযোগ পেয়ে গেছি। তো এদিক দিয়ে আমি কাঁথা সেলাই করি, তো ওদিক দিয়ে উনি একটা লিখেন তো 10টা প্রশ্ন করেন। তো চলছে, প্রতিদিন এভাবেই চলছে। হাতের কাজ করতে আমার অনেক বেশিই ভালো লাগে, কিন্তু বাচ্চাদের নিয়ে পারি না। আসলে ওরা সমবয়সী তো, তাই এখন ঝগড়া লাগে তো একটু পর আবার মিলমিশ হয়ে যায়। তারপরেও সময় পেলে হয় কাঁথা, না হয় টেবিল ক্লথ বা এটা সেটা আর্ট করা শুরু করে দিই। মোট কথা থেমে থাকি না। বাহিরে এই রোদ তো এই বৃষ্টি, সেজন্য এক একজন এক এক খাবারের আইটেম বলতেছে। একজন বলে হাঁসের মাংস আর খিচুড়ি, তো অন্যজন বলে গরুর মাংস আর খিচুড়ি। তো হাঁস যেহেতু বাজার থেকে আনতে হবে, বাছতে হবে, তাই গরুর মাংস আর খিচুড়ি রান্না করতেছি। তো আমরা যেহেতু যৌথ ফ্যামিলি, তো ফ্যামিলি মেম্বার বেশি হওয়ায় এক একজনের এক এক রকম মত হয়। তো যার মতের সাপোর্ট বেশি থাকে সেটাই রান্না হয়। তো এটা কিন্তু আবার সব সময় না। এই ধরেন বৃষ্টি হলে কিংবা শুক্রবার আসলে এই বিশেষ বিশেষ দিনে আর কি। বাসায় যেদিন খিচুড়ি রান্না হয়, ওই দিন আবার অল্প করে ভাতও রান্না করতে হয়। কারণ হচ্ছে দেখা যায় বাসায় যে বাচ্চারা আছে ওরা খিচুড়ি খেতে চায় না। আর আমারও খুব একটা যে পছন্দ সেটাও না, কিন্তু খেতে পারি। আমার কাছে মনে হয় আলু দিয়ে গরুর মাংস আর সাদা ভাত, এর উপরে আর কিচ্ছু হয় না। এটাই বেস্ট। গরুর মাংস খেতে আমি পছন্দ করি বিধায় আমার ননদ ননাস ওনারা গরুর মাংস রান্না করলেই ফোন দেয় যে চলে আসো, আজ গরুর মাংস রান্না করেছি। তো আমি না যেতে পারলেও বাসায় পাঠিয়ে দেয়। আর আবার মা একজন আছেন যিনি আমার অনুপস্থিতিতে কখনো গরুর মাংস রান্না করবেন না। আগে ফোন দিবেন, জেনে নিবে কখন যাব বাসায়, যেদিন যাব সেদিন রান্না করবে। তো আমার বাবার বাড়ি আর শ্বশুর বাড়ি কাছাকাছি হওয়ায় যখন তখন যেতে পারি। আপনারা দোয়া করবেন যেন সব সময় সবার ভালোবাসায় থাকতে পারি এভাবেই। আপনাদের কাছে রিকোয়েস্ট, পুরো ভিডিও জুড়ে কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিতে পারেন। আর আপনি যদি ইউটিউব থেকে দেখে থাকেন আমার ভিডিওটি, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর আপনি যদি তা অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। গরুর মাংস আর খিচুড়ি চুলায় বসিয়ে দিয়ে একটু গাছের যত্ন করে নিচ্ছি। বেশ কয়েকদিন হয় গাছের পানি চেঞ্জ করা হচ্ছে না। আবার ছাদে যে গাছ আছে ওগুলোরও যত্ন করা হচ্ছে না। যেহেতু একটু পরপর বৃষ্টি পড়তেছে, গাছে পানি দিতে হয় না, সেজন্য আর সেরকমভাবে উপরে গিয়ে গাছে পানি দেওয়া হয় না। উপরে যাওয়া পরে এমনিতে আমার কবুতর আছে, হাঁস আছে, ওদেরকে খাবার দেওয়ার জন্য।
একেবারে যে যাই না সেটা না, যাই কিন্তু ওই তাড়াহুড়ো করে যাই আবার চলে আসি, যেহেতু বাচ্চাদেরকে রেখে যাই নিচে। আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আমাকে ভুলগুলো ধরিয়ে দিবেন, আমি শোধরাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।